হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। জিএফজেড জানিয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ফিলিপাইন ও প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার ভূপদার্থ বিজ্ঞান সংস্থাগুলো সুনামির সতর্কতা জারি করেছে, তবে তাৎক্ষণিকভাবে দুই দেশের কোনো স্থান থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে জিএফজেড ভূমিকম্পটির মাত্রা ৮.২ বলে উল্লেখ করেছিল। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থাও এই ভূমিকম্পের পর সুনামির ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে। ফিলিপাইনের সংস্থা ফিভলকস জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭। সংস্থাটি ক্ষয়ক্ষতি এবং ১ মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করেছে, যা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থ বিজ্ঞান সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৭.৭ বলে উল্লেখ করেছে। ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের আলাবেল শহরের পুলিশ প্রধান বেনজি আনচেতা জানান, সকালের পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই পুলিশ ভবনে কিছুটা ফাটল দেখা যায়। আনচেতা আরও বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে শক্তিশালী ঝাঁকুনিতে কিছু মানুষ জ্ঞান হারিয়েছে। টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, এটি আমাদের অভিজ্ঞতার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানাদোর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে ভূমিকম্পটি অত্যন্ত তীব্রভাবে অনুভূত হয়েছে। ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। উভয় দেশই প্যাসিফিক রিং অফ ফায়ারের অন্তর্ভুক্ত। এটি দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত একটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল। সামান্থা আলী, আজকের পত্রিকা।